একটা কথা মনে রাখবেন, মানুষকে মানুষ হেদায়েত করতে পারে না, এমনকি কোনো নবী রাসূলও মানুষকে হেদায়েত করতে পারে না। কোনো আলেম, কোনো মুফাসসির, ওয়াইজ, পীর সাহেব তো পরের কথা, নবীরা পর্যন্ত মানুষকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সুতরাং হেদায়েতের মালিক যিনি, তার কাছেই আপনাকে হেদায়েতের জন্য ভিখারি হতে হবে। আপনি যত অহংকার মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর দয়ার ভিখারি হয়ে বসতে পারবেন, তত আল্লাহ পাকের হেদায়েতের নূর আপনার দিলে প্রবেশ করবে, স্থান নিবে। কাট্টা পাপিও সে আল্লাহর দয়া ও রহমতে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আমি আপনাদেরকে এই বিষয়টা আগেও বলেছি, হাদিস শরীফে এসেছে, যেখানে মানুষেরা পার্থিব কোনো উদ্দেশ্যে নয়, কোনো স্বার্থের বশবর্তী হয়ে নয়, কেবল মাওলার ভালোবাসায়, কেবল মাওলারই জন্য একত্রিত হয়ে তার দয়া ও রহমতের ভিখারি হয়ে বসে যায়, সেই মজলিসের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। ব্যাপক এলাকা জুড়ে মেঘের বৃষ্টি হয়, সব মাটি বৃষ্টির পানিতে ভেজে না। যেই মাটির উপরে চাল কিংবা ছাদ দেওয়া থাকে, সেই মাটি সোজা উপরে বৃষ্টির পানি পড়লেও চালে আর ছাদে বাধা পেয়ে গড়িয়ে অন্য জায়গায় গিয়ে জমা হয়। চালের নিচের মাটি, ছাদের নিচের মাটি যেমন শুকনা তেমন শুকনাই থেকে যায়। যেই মাটি উঁচু হয়ে আছে, টিলা হয়ে আছে, বৃষ্টির পানি পড়লেও গড়িয়ে নিচু জায়গায় গিয়ে জমা হয়। উঁচু মাটি উঁচুই, শুকনাই থেকে যায়। মেঘের বৃষ্টি যেমন চালে আর ছাদে বাধা পায়, উঁচু মাটিতে জমা হতে পারে না, রহমতের বৃষ্টি তেমন নয়। রহমতের বৃষ্টি ওই হৃদয়ে জমা হতে পারে না যেই মানুষটির অহংকারের দ্বারা দিলটাকে ঢেকে রেখেছে। অহংকারীর হৃদয়ে আল্লাহর রহমতের বৃষ্টি জমা হতে পারে না। এই জন্য হাদিসে কুদুসি আল্লাহ বলতেছেন, আনা ইনদা মুনকিসারাতিল কুলুব, আমি আল্লাহ অহংকার মুক্ত হৃদয়ের কাছে অবস্থান করতে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং যতটুকু সময় বসবেন, নিজের ভিতর থেকে বাহামি, অনেক জানি অনেক বুঝি, কেউ কেউ তো এখানে এমনও আসে আমাদেরকে শিখানোর জন্য আসে, কেউ কেউ আসে তার মত, তার পথ প্রচারের জন্য আসে, তো নিজেও শেষ আর তার সমাজকেও সে শেষ করে যায়। আপনারা জানেন, হানাফি মযহাব ছাড়া শাফি, মালিকি, এভাবে কিছু মযহাব আছে যেখানে জেহেরি নামাজে সূরা ফাতিহার শেষে আমিন বলার একটা নিয়ম আছে। তারা সশব্দে আমিন বলে, আর আমরা বলি যে চুপে চুপে আমিন বলতে হবে, যাতে কোনো আওয়াজ না হয়। হানাফি মযহাবে আওয়াজ করে পড়াকে উত্তম বলা হয়নি। কোরআন ও হাদিস দিয়ে তারা প্রমাণ করেছে যে চুপে চুপে বলাই উত্তম, সর্বোত্তম। অন্যগুলোও হাদিস দিয়ে প্রমাণিত, তবে এই হাদিস সমূহের ভিতরে চুপে বলার হাদিসটি সবচেয়ে বেশি শ্রেয়। সুতরাং হানাফি মযহাবের অভ্যাসটাই হলো সবসময় অধিকতর, সবচেয়ে বিশুদ্ধতর বিষয়টাকে তারা অগ্রাধিকার দেয়। তো মসজিদে নববীতে তখন ইমাম সাহেব হানাফি মযহাবের নয়, আর আরব বিশ্বে এখনও হানাফি মযহাবের, আরব বিশ্বে বলতে ঠিক মক্কা, মদিনা, সৌদি আরব, এই সমস্ত কয়েকটা দেশে হানাফি মযহাবের চেয়ে অন্যান্য মযহাবের চাপ বেশি। আর মক্কায় তো সব মযহাবের লোকই আছে, এই জন্য সাধারণ মানুষেরা দিশাও করতে পারে না যে কেমন হবে কি। কেউ হাত বেঁধে নামাজের ভিতরে হাত বাঁধতেছে, কেউ হাত ছেড়ে দিয়েছে, হাত বাঁধতেছে না, কেউ পা ছড়িয়ে দাঁড়িয়েছে, কেউ পা মিশিয়ে দাঁড়িয়েছে, কেউ রুকুর সময় হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিচ্ছে, কেউ আবার হাঁটু দূর করে রাখতে, হরেক পথ। আলহামদুলিল্লাহ, এই জন্যই ইসলাম অনেক বেশি অগ্রসর হয়েছে। ইসলাম এই সংকীর্ণতা, এই গণ্ডিবদ্ধতা স্বীকার করে না। ইসলাম সব কিছু কি সহজ
এবং সবার জন্য গ্রহণীয় একটি উপায়, একটি উদার ব্যবস্থা, মানে আলহামদুলিল্লাহ। তো যাকে আমি যে কথা বলতেছিলাম, মসজিদে নববীতে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মাগরিবে হাজির হলেন মাগরিবের নামাজ পড়ার জন্য। ইতিমধ্যে ইমাম সাহেব অবহিত হলেন। মসজিদে নববী তার একটুখানে না যে আমাদের এই মাগরিবের জামাতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অংশগ্রহণ করতেছেন। শুনি উনি নামাজের একামতের আগে মাইকে ঘোষণা করলেন যে আমরা সূরা ফাতিহার পরে আমিন আমরা সশব্দে উচ্চারণ করি, কিন্তু আজকের আমাদের সাথে নামাজের জামাতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অংশগ্রহণ করেছেন, সুতরাং তার সম্মানে আজকের কেউ আমিন সশব্দে করবেন না। নামাজ শুরু হয়ে গেছে। এ তো আর এখনকার ইমাম না, তখনকার ইমামদের কত মর্যাদা। গোটা মসজিদে নববীতে কোথাও আমিন শব্দ আজকের উচ্চারিত হয়নি, আল্লাহু আকবার। কিন্তু কোথাকার একটি লোক জোরে আমিন বলে ফেললো। লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটি লোক যদি আমিন বলে, সেটা কেমন খারাপ লাগে? খুব খারাপ লাগে না? নামাজ শেষে ইমাম সাহেব বললেন যে আপনাদেরকে বলা হলো যে আজকের ইমামে আজম আমাদের সাথে নামাজ পড়তেছে, আমিন বলবেন না। কে যেন আমিন বললেন, তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এভাবে কিছু বলেছে। তো নামাজ সুন্নাত আগায়রা শেষ হওয়ার পর, মুসনুন আমল শেষ হওয়ার পর ইমাম সাহেবের সাথে ইমামে আজম সাক্ষাৎ করলেন। মুখোমুখি পরিচয় প্রথম, শুনেছে কেবল ইমাম আজমের কথা, দেখেনি। পরিচয় হয়ে গেছে, এই তো ইমামে আজম। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হাত মিশিয়ে বলতেছে আমাকে মাফ করে দিবেন, আমিনটা আমি জোরে বলেছি। এখন উনি হতভম্ব হয়ে গেছে, যার সম্মানে আমিন বলতে আসতে বলা হয়েছে তিনি ক্ষমা চাচ্ছেন। বলতেছে দেখেন, আমার সম্মানে আপনারা আসতে বলেছেন, আপনাদের সম্মানে আমি জোরে বলেছি, আল্লাহু আকবার। যেহেতু এটাও হাদিস শরীফে আছে, তা আমি এখানে বসে যদি আমিনটা বলে আপনাদের আমিনকে স্বীকৃতি দিতে অসুবিধা কোথায়? কত ছিল এদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ। কোনো ক্রমে যাতে বাড়াবাড়ি না হয়, কোনো ক্রমেই যাতে আমরা অতি উত্তমকে হারিয়ে কোনো একটি আদনা আমলকে অগ্রসর করে না দেই, যেটাকে আয়েশা হুজুরের জিন্দিগির সারা জিন্দিগির তার অভ্যাসই ছিল সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখা, ফরজকে ফরজের জায়গায় রাখা। কোনো ক্রমেই বাড়াবাড়ি তিনি পছন্দ করতেন না। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের সব সেরা সেরা আলেমদের অবস্থান, যেহেতু এনএস কামিল মাদ্রাসাকে কেন্দ্র করে নেসরাবাদের সুযোগ হয়েছে জড়ো হওয়ার, সুতরাং সকল বিষয়েই দারুল আফকারে গবেষণা কেন্দ্রে আলোচনা হয়, পর্যালোচনা হয়। আমরা যদি আয়েশা হুজুরের ভিতরে আমলটা খুঁজে না পাই, তাহলে এই আমলটা কেমন হবে? আমরা এভাবে খুঁজে খুঁজে তারপর সিদ্ধান্ত উপনীত হয়ে মনে চাইলেই কেউ কিছু করে না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, হেদায়েতের মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহ পাকের খাস রহমত লাভে তিনিই ধন্য হবেন, যিনি অহংকার মুক্ত, বাহামি মুক্ত একটি আল্লাহর দরবারে দয়ার বিখেরি হওয়ার মতো একটি অন্তর, অহংকার মুক্ত একটি অন্তর নিয়ে বসতে পারবে। সকলের প্রতি এখন রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে, বর্ষণ হচ্ছে। এর ভিতরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামাজি যেমন আছে, তেমন দাড়িহীন, টুপিহীন, বেনামাজিও থাকতে পারে। কি থাকতে পারে না? সবার উপর রহমত বর্ষণ হচ্ছে। কিন্তু ওই যে বুজুর্গ, সে তার এলেমের অহংকার, তার আমলের অহংকার, তার যোগ্যতার অহংকার, তার সেই শিখানোর মনোবৃত্তি, এ সমস্ত অহংকারের চাল নিয়ে বসে আছে। দেখতে তাকে অনেক বুজুর্গ মনে হলো। কপাল পরা যেমন খালি এসেছে তেমন খালি শুধু যাবে না, অবস্থার প্রেক্ষিতে যা আছে তাও হারিয়ে এখান থেকে রিক্ত হস্তে ফিরে যাবে। অপরদিকে তার পাশেই একজন হয়তো পাক্কা নামাজিও নয়, দাড়ি টুপি জুব্বাও নাই, পাপে পাপে জীবনটা পরিপূর্ণ, কিন্তু দিলটা আল্লাহ পাকের দয়ার বিখারি হয়ে অহংকার মুক্ত হৃদয় নিয়ে বসে গেছে। দেখতে তাকে মস্ত বড় পাপী মনে হলো। সে নিজের ভাগের রহমতটা যেমন তার দিলে জমা হচ্ছে, আর ওই যে পাশে অহংকারী বসা, অহংকারীর ভাগের রহমতটাও গড়িয়ে ওই নিচু হৃদয়ে জমা হচ্ছে। ওই উঁচু টিলার রহমত গড়িয়ে এখন এই নিচু হৃদয়ে, পাপীর হৃদয়ে জমা হচ্ছে। পাপী নিজের ভাগের রহমত, আর পাশের অহংকারীর রহমতটাও সে নিজে পেয়ে অধিক রহমতের অধিকারী হয়ে
সে নেককার হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কোনো দিনই মজলিসে বসলে চেষ্টা করবেন সব অহংকার ছেড়ে দিয়ে, পরোক্ষ প্রত্যক্ষ সব অহংকার ছেড়ে দিবেন। অহংকার এত কঠিন রোগ যে এটা চিহ্নিত করা খুবই জটিল। এই জন্য সমস্ত আউলিয়া ইকরাম বলেন অহংকার দূর করতে হলে কোনো না কোনো হক্কানি পীর মাশায়েখের সহবাস ছাড়া অহংকার দূর হয় না। কারণ অহংকারটা এতই গোপন রোগ যে অহংকারী নিজেও জানে না যে সে অহংকারের রোগ বহন করতেছে। সে অহংকারী, সে নিজেও উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত হৃদয় তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।